সংসদে শামা বললেন যে বিএনপির হাত ধরেই জুলাই সনদ বাস্তবায়িত হবে। এই বাস্তবায়িত মানে কি? শপথ পাঠ করাবেন ওনাদের দ্বারা? পারবেন না আপনি। আপনার দল আপনি করবেনও না এটা। আর জুলাই সনদ ওনাদের দ্বারা যদি বাস্তবায়ন দেশের মধ্যে আমরা রিঅ্যাকশন দেখতে পাই আলহামদুলিল্লাহ। কিন্তু যেই জিনিস তারা বাস্তবায়ন করতে পারবে, মেনে চলতে পারবে, সবার সামনে অঙ্গীকার সহ শুধু অঙ্গীকার ছাড়াও তারা এটা বাস্তবায়িত রূপ প্রদান করবে, তাহলে এগুলো অঙ্গীকারনামায় তাদের আসতে কি সমস্যা? অঙ্গীকারনামায় যদি অঙ্গীকার দেয়, তারা এটা বাস্তবায়িত করার জন্য প্রথম ধাপে তো তারা ফেল হয়ে যাচ্ছে। তারা যদি এটাকে মেনে নিতে কি সমস্যা? যেই জিনিস তারা মানতে পারছে না, তাদের রাজনীতির সাথে যাচ্ছে না, তাদের একটু দুর্নীতি করতে পছন্দ, দুর্নীতির সঙ্গই তাদের বেশি পছন্দনীয়, সেটা ছাড়া ছাড়তে পারছে না। যদি এই শর্তগুলো মেনে নেয় জুলাই সনদের, এই রিফর্মগুলো মেনে নেয়, এই সংস্কারগুলো মেনে নেয়, এটা সংবিধানে স্থান পায়, তাহলে বিএনপির রাস্তা অনেক কঠোর হয়ে যাবে। এটা আমরা জানি এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেশের মধ্যে বিএনপির বিভিন্ন বাস্তবায়িত রূপ দেখতে পাচ্ছি, তাই না? আলহামদুলিল্লাহ, তাই না? আমরা জনগণরা একটু গলা তুলি, বলেন তো, আমরা দেখতে পাচ্ছি না বিএনপির বিভিন্ন বাস্তবায়িত রূপ? খুব ভালোভাবে তারা বাস্তবায়িত রূপ প্রদান করছে এবং বাস্তবায়িত রূপগুলো সেরা। আসলে তাদের বাস্তবায়িত রূপটাই হচ্ছে তারা বাস্তবায়িত কোনো রূপ আনবে না, এটাই বাস্তবায়ন করলো তারা। কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না, তারা বড় বড় এসি রুমে বসে থাকবে, এটাই তাদের কাজ। আর শামাপুর পুরোটার সময় আমার মনে হলো সে, আমি বক্তব্য শুনলাম না সংসদে, আমার মনে হলো তিনি রূপকথার কোনো একটা কথা শোনালেন এবং রূপকথার কথার মধ্যেও সেখানে শুধু বিএনপির গুণগান, তার সেই তারেক জিয়ার গুণগান, তার সেই হচ্ছে জিয়ার গুণগান, তারেক রহমানের গুণগান, বিএনপির গুণগান। আমি গুণগানের একটা রূপকথা শুনলাম, রূপকথা বলতেছি কেন, শহীদ তারেক জিয়া এটা করছে, সেটা করছে, সে শহীদ, শহীদ তারেক জিয়া সে এটা করছে, সে ওইটা করছে, বেগম খালেদা জিয়া এইটা করছে, করছে সে ক্ষমতায় আসছে তো করার জন্য। আমার কথা সেটা না, আপনি স্বীকারও করেন, কিন্তু গুণগান খাবেন আপনি কি করতেছেন সেটা করার জন্য। আমি যদি খালি ব্যাকে যাই, আবার 5 বছর পরে গিয়ে এটার আবার ব্যাকে আসি যে শামাপু এটা ওইটা বলছে, 5 বছর পরে এসব বলা দরকার নেই শামাপুর দুর্নীতি। আপনি এখন কি করতে চান সেটা নিয়ে কথা বলি আমরা, এটাই তো মেইন আমার মনে হয়। এবং নাহিদের পুরো কথাটা শুনলাম, আমার তো মনে হলো পুরো কথাটাতে সে দেশের মানুষের নিয়ে কথা বললো, দেশে কি অঙ্গীকার করা দরকার সমালোচনা করলো, বিপক্ষ দলের আরও কী করা হচ্ছে সে পরামর্শও দিল এবং নিজেকে আরও কী করতে চায় আমি তাও দেখলাম। ইটস নট ব্যাড। এবং তাদের কিছু হলে আমি